কুমড়ো ফুলের বড়া সবাই বলে অনেক বেশি মজা। আমিও ভাবি নাই যে আসলে এত বেশি মজা। আজকে বাজারে দেখলাম অনেক কুমড়ো ফুল বিক্রি হচ্ছে। দামটা একটু বেশি, তবু মন চাইলো যে খাবো, তাহলে কি জন্য দামটা দেখবো। ওইজন্য ঝটপট নিয়ে আসলাম কুমড়ো ফুল। আজকে বানাবো কুমড়ো ফুলের বড়া। সেই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব। খুব সহজ একটা রেসিপি। বিকেলের নাস্তায় যদি খুব ঝটপটভাবে কোনো নাস্তা তৈরি করতে চান, তাহলে এই কুমড়ো ফুলের রেসিপিটা ট্রাই করতে পারেন। আমার কাছে অনেক ইজি মনে হয়েছে, খুব সহজ। শাক-টাক বাছতে একটু সময় লাগে, কিন্তু এটা বাছতে বেশি সময় লাগে নাই। খুব তাড়াতাড়ি করে ফেলছি। আমার অনেক তাড়া ছিল, তার মধ্যেও আমি খুব তাড়াতাড়ি এগুলো বেছে নিতে পারছি। খুব সহজেই হয়ে গেছে। দেখতে তো পাচ্ছেন কিভাবে বাছতে হয়। এভাবে সব কয়টা বেছে নিব। যারা ফুলের বড়া খাইছেন তারা তো জানেন কিভাবে বাছতে হয়, আর যারা জানেন না তারা আমার এই টিপসটা ফলো করবেন। খুব তাড়াতাড়ি ভাবে এইভাবে বাছা যায়। আর সঙ্গে যেগুলো পাতা ছিল, এগুলো পাতা আমি রেখে দেবো। এগুলো দিয়ে আমি চচ্চড়ি করে খাবো। চচ্চড়িও খাওয়া যাবে বা ভাজি করেও খাওয়া যাবে। কেউ চিংড়ি মাছ দিয়ে ভাজি করে খায়। আমি এটা বড় মাছ দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করছিলাম, অনেক বেশি মজা হয়েছে। আর এখানে আমি নিয়ে নিলাম বেসন আর চালের গুঁড়ি। এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি লবণ দিলাম একটুখানি, মরিচ গুঁড়া দিব, সঙ্গে দিব হলুদ গুঁড়া। সব কিছু দিয়ে একদম ভালো করে মিক্স করে নিব। নেওয়ার পর আমি এখানে বাটা মশলা, আদা, জিরা আর রসুন বাটা ছিল সেটা দিয়ে দিব। এটা দিয়ে একদম ভালো করে মেখে নিয়ে আস্তে আস্তে একটা ডো তৈরি করব। আমরা যেভাবে বেগুনির ডোটা তৈরি করি সেভাবে এভাবে একবারে পানি দিতে যাবেন না, তাহলে বেশি পাতলা হয়ে গেলে তখন আর বড়াটা হতে চাইবে না। এই জন্য অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে। আর যারা আপনারা বেগুনি বানান তারা তো জানেন যে কিভাবে এই বেসনের ডোটা তৈরি করতে হয়। এইভাবে সেম প্রসেসে এটা এইভাবে ডোটা তৈরি করে নিব। নিয়ে এখানে আমি একটা একটা করে ফুল দিয়ে ডুবায়ে নিয়ে এপাশ ওপাশ করে ডুবায়ে নিয়ে তেলে ভাজতে হবে। আমি যখন একটু তেলটা কম দিয়েছিলাম তখন ওটা ভালো করে ফুলতেছিল না। একটু তেল বেশি দিয়ে তারপরে আমি এইভাবে একটা একটা করে ভেজে নিয়েছিলাম। প্রথমে একটা দিয়ে চেক করছিলাম যে আমার ডোটা ঠিক আছে নাকি, বা বেশি হলে তো ওটা বেশি মোটা হয়ে যাবে। সেজন্য একটা দিয়ে চেক করে দেখার পর দেখলাম হ্যাঁ আমার ডোটা ঠিক আছে, একদম পারফেক্ট হয়েছে। পাতলা, বেশি পাতলাও হয় নাই, বেশি মোটাও হয় নাই। এইভাবে আমি এক এক করে সবগুলো ভেজে নিব। অনেক বেশি মজা ছিল। এটা শুধু নাস্তা না, এটা আপনি ভাতের সাথেও খাইতে পারবেন। আমরা ভাতের সাথেও খাইছি, অনেক বেশি মজা ছিল। অনেক অনেক বেশি মজা। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আর এই রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।